ভাই বাংলাদেশের স্পোর্টস সিনারিওর ভিতরে পাবজির যে একটা গ্রেটেস্ট কামব্যাক, এটা সর্বদা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবো। পাবজি যে গেমটাকে খেলার জন্য 2021 সালের ভিতর চুয়াডাঙ্গায় 108টা প্লেয়ারকে অ্যারেস্ট করা হয়েছিল, জাস্ট বিকজ তারা এটার একটা টুর্নামেন্ট হইতেছিল, এটার গ্র্যান্ড ফাইনালটা ল্যান অনুষ্ঠিত করে খেলতেছিল একটা জায়গার ভিতরে চুয়াডাঙ্গায়। তখনকার একটা সিচুয়েশন দেখো কিরকম ছিল। আর বর্তমানে কিন্তু রাজশাহীর ভিতরে পাবজির যে একটা টুর্নামেন্ট চলতেছে, এটার কিন্তু ল্যানের গ্র্যান্ড ফাইনাল চলতেছে। আর ওইখানের ভিতরে ভাই পুলিশ তো যায় অ্যারেস্ট করবো দূরের কথা, তারা লিটারেলি তারা সাপোর্ট দিতেছে, সিকিউর রাখতেছে প্রত্যেকটা প্লেয়ারদেরকে। ভাই লিটারেলি জাস্ট 5টা বছরের এই ব্যবধানে জাস্ট তারা দেখো একটা গেমের ওভারঅল রুলস গুলাকে চেঞ্জ করে ঠিক কি একটা পর্যায়ে নিয়ে আসছে স্পোর্টসে। পাবজির ভিতরে এরকম সিনারিওটা দেখে না ভাই অনেকটাই হ্যাপিও ফিল হয় স্পোর্টসের দিক দিয়ে, বাট অনেকটাই স্যাডও ফিল হয় অ্যাজ এ ফ্রি ফায়ার প্লেয়ার হিসেবে, যেখানে ভাই ফ্রি ফায়ারের একটা ল্যান্ড পর্যন্ত অ্যারেঞ্জ করা যায় না, দুইটা বার ল্যান্ড অ্যারেঞ্জ করার পর ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যেই জিনিসটার জন্যই কিন্তু ভাই বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়ারদের ভিতর প্রচুর পরিমাণের একটা কষ্ট, এবং কষ্ট থেকে ভাই অনেকটাই খুব রাগ জন্ম নিছে, যেটা কিনা অনেকটাই আন্ডারস্ট্যান্ডেবল। তো তোমাদের কি মনে হয় ভাই আর কতদিন, ঠিক এক্স্যাক্টলি আর কতটা দিন আমাদের অপেক্ষা করতে হবো এরকম লেভেলের একটা সিচুয়েশন পরিস্থিতি পাওয়ার জন্য?